যানজট কমাতে যে বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল সেটি এখন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ বছর ধরে নির্মাণ কাজ বন্ধ, প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অসংখ্য মানুষকে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শিশু পার্ক সংলগ্ন বুড়ির বাড়ি থেকে আমতলী রংমেহার পর্যন্ত ৫০৫ মিটার দীর্ঘ এই বাইপাস সড়কের উন্নয়ন কাজ শুরু হয় ২০২৩ সালে। প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির দায়িত্ব পায় এফকে কনস্ট্রাকশন। কিন্তু কাজ শুরুর কিছুদিন পরই পুরনো কার্পেটিং তুলে রেখে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এরপর কেটে গেছে প্রায় ২ বছর। এখন সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে সেসব গর্ত ঢেকে থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। এই সড়কটি চালু হলে টঙ্গীবাড়ি উপজেলার অন্তত ১৩টি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষের উপজেলা সদর, হাসপাতাল, থানা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে যাতায়াত অনেক সহজ হতো। পাশাপাশি উপজেলা সদর এলাকার দীর্ঘদিনের যানজটও অনেকাংশে কমে আসত। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্বল তদারকির কারণেই বছরের পর বছর ঝুলে আছে প্রকল্পটি। আমরা গাড়ি নিয়ে আসতেছিলাম, পাইপ নিয়ে যাব রাস্তা দিয়ে, কিন্তু রাস্তা খারাপ দীর্ঘদিন ধরে, এই জন্য আমরা গাড়ি যেতে পারতেছি না। গাড়ি ফাইসে গেছে, আমাদের কান্দে করে পাইপ নিয়ে যেতে হচ্ছে। এটা নতুন হয়েছে পরে থেকে এরকম ভাঙ্গাচুরা, আমরা যাইতে পারি না, বুঝছেন? এই গাড়ি ঘোড়াও যাইতে পারে না, অনেক কষ্ট হয় আমাদের যাইতে। সর্বোচ্চ ভালো রাস্তা থাকলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগতো, এখন 4 থেকে 5 মিনিট সময় লাগে। এই রাস্তাটা অনেক দিন যাবতই দেখতেছি কাজ ধরছে, কিন্তু কাজটা আসলে সম্পূর্ণ হইতেছে না। এটার জন্য আমরা খুব দুর্ভোগ পোহাচ্ছি। ওই সামনে আপনার লোক ওই একটা রাস্তা ছিল, চিকন রাস্তা, ঠাকুরপাড়া রাস্তা বলে, ওইটা পরে ধরছে, এই রাস্তার পরে। ওইটা আগে হয়ে গেছে, কিন্তু এখন এটাই পড়ে রয়েছে। অন্য জায়গার রাস্তা ঠিক করতে আসে, এই জায়গার রাস্তা ঠিক করে না। এদিক দিয়ে যাত্রী নিয়ে যেতে লইলে যাত্রীরা ব্যথা পায়, পরে যেতে লয়, পরে গাড়ি ডিস্টার্ব দেয়। এই সড়কটা গত 2 বছর ধরে মনে হয় যে খালি ঠিক করে তো করে না, ঠিক আছে, কাজ ধরে তো ধরে না, কয়দিন ধরে পরে মনে করেন যে আর করে না। এই বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু জানান, প্রথমে 10 ফুট প্রশস্ত করার পরিকল্পনা থাকলেও পরে সেটি 16 ফুটে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জমি সংক্রান্ত জটিলতার পাশাপাশি প্রকল্প সংশোধনের আবেদন থাকায় কাজ বিলম্বিত হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত অবশিষ্ট কাজ শেষ করা হবে। কাজের শুরুতেই অনেক বাউন্ডারি ওয়াল এবং জায়গা জটিলতা থাকার কারণে কাজটি শুরু করতে বেশ দেরি হয়, এবং সেখানে কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে, ভেঙে ডিসমেন্টাল করে আমরা অ্যালাইনমেন্টে বের করতে সক্ষম হই। তো প্রতিমধ্যে আমরা কাজ যখন শুরু করি, তো ঠিকাদার তার একটি রিভাইজ প্রকল্পর জন্য সে আবেদন করে। তো যুক্তিযুক্ত কারণে আমরা রিভাইজটা আমাদের হেডকোয়ার্টারে পাঠিয়েছি। তো আশা করি এটি অনুমোদন হলেই দ্রুত কাজ সমাপ্ত হবে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এফকে কনস্ট্রাকশনের মালিক মোহাম্মদ ইব্রাহিম আদম বলেন, প্রকল্পে আর্থিক অসামঞ্জস্য থাকায় সংশোধনের আবেদন করা হয়েছে। অনুমোদন মিললেই আবারও শুরু হবে নির্মাণ কাজ। এই নিয়ম হচ্ছে, কাজের একটা নিয়ম হচ্ছে যে এটা লেখা হচ্ছে সেলবেজ 27 লাখ টাকার মাল। সেলবেজ মানে হচ্ছে আপনি যখন কাজ ধরছেন তখন কাজ রাস্তা খুঁড়ে আপনি কত টাকা রিস্ক পাইছেন, এই টাকাটা আপনার কাছ থেকে কাটবে, বুঝছেন? তো এখানে লেখা হচ্ছে 27 লক্ষ টাকার ইট আমি পেয়েছি, বাট আমরা যখন কাজ শুরু করলাম তখন আমরা 8 লাখ টাকার উপরে মাল পাইনি। তাহলে ভাই আমার লস হইলো কয় টাকা? 19 লাখ টাকা। তো যাই হোক, পরবর্তীতে আমি কাজ করি, আমার নিজের টাকা থেকে 19 লাখ টাকা লস হবে। পরবর্তীতে এটা তদন্ত হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, সবকিছু হয়ে, এটা মনে করেন একটা চিঠি গেছে একটা অফিস থেকে পিডি অফিস বরাবর, মানে হেড অফিস বরাবর। এখানে তো কন্ট্রাক্টরের লস হবে, তো এই কারণে এটা তো মানে 1 টাকা কাটবে। আপনি এটা ঠিক করে দেন, বুঝছেন? সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, উপজেলা, তারপরে পিডি অফিস, তারা ফেব্রুয়ারি থেকে চিঠি চালাচালি করতেছে, কিন্তু এখনো কোনো উত্তর দেয় নাই। এবং আমার যতটুকু তথ্য আছে, মাননীয় এমপি সাহেব এখানে 2 বার ফোন করছে ওই পিডি অফিসে যে আপনারা ঠিক করে দেন, এই ঠিকাদার মরে যাবো গাছ। আচ্ছা, আমি ভাই কিভাবে কাজ করবো এত টাকা লস নিয়ে? যতটুকু শুনছি পিডি ছিল দেশের বাইরে, এখনো আবার নাকি কয়েকদিন আগে এমপি সাহেব ফোন দিছে, এখনো ওই টেবিলই আছে ঢাকাতে। ওইটা যদি ভাই সলিউশন হয়ে আসে তাহলে ভাই কাজ ধরা যাইব।
2 বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্প কবে শেষ হবে আর কবে স্বস্তি ফিরবে টঙ্গীবাড়ির মানুষের যাতায়াতে সেই অপেক্ষাতেই স্থানীয়রা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।